বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নিই আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতিটা দেখে নিই কেমন থাকবে, কোথায় আবহাওয়া, কোথায় ঠান্ডা পড়বে, কোথায় মেঘলা আকাশ থাকবে দেখে নিই। আপাতত বন্ধুরা আপনাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতার দিকে হালকা মেঘলা আকাশ আছে। আমাদের রিপোর্ট চ্যানেলে আগামী কয়দিন আগে দেখানো হয়েছিল যে কলকাতায় বৃষ্টিপাত হবে, তাই হয়েছে বৃষ্টিপাত। এখন কিন্তু কলকাতা সহ বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনো রয়েছে। বাংলাদেশেও একটু ঢাকা মানে অল্প অল্প মেঘলা আকাশ আছে, তবে এটা বৃষ্টিপাত ঘটাবে না। আপাতত কিন্তু শুকনোই আকাশ রয়েছে, পরিষ্কার। তারপরে হচ্ছে আপাতত দেখে নিই বজ্রবিদ্যুৎ সহ মোডে তেমন কিন্তু বৃষ্টিপাত নেই, আপাতত শুকনো আবহাওয়া। আমি বলতেছিলাম না যে পশ্চিমবাংলায় একটু বৃষ্টি প্রবেশ করতে পারে। দেখুন বন্ধুরা, আগামী হচ্ছে 25 তারিখের পর মানে বড়দিনের দিন কেমন আবহাওয়া থাকে দেখিনি। বড়দিনের দিন আপাতত দেখাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা, যেমন গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, তারপরে হচ্ছে গোসাবা, ঝড়খালি, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আর কলকাতার এই সাইডে হালকা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কালকের আমরা টেম্পারেচারটা দেখি বন্ধুরা, টেম্পারেচার কেমন থাকে ক্রিসমাসের দিন। কালকে হচ্ছে বড়দিন। কালকে কিন্তু বড়দিন বলারও কারণ আছে, কারণ কিন্তু এখন কিন্তু দিন বড় হতে শুরু করেছে। আপাতত দেখে নিই কোথায় থাকবে। কলকাতা থেকে শুরু করি টেম্পারেচার। কলকাতায় 19 ডিগ্রি, তাহলে সুন্দরবন এলাকায় হচ্ছে 18 ডিগ্রি থেকে 19 ডিগ্রি, তাহলে বাংলাদেশের হচ্ছে উপকূলীয় জেলাগুলিতে 18-19 ডিগ্রি, তাহলে চট্টগ্রামেও 18 ডিগ্রি, আর বাংলাদেশের ঢাকা, রাজধানী ঢাকাতে হচ্ছে 15 ডিগ্রি, তারপরে হচ্ছে ময়মনসিংহে 12 ডিগ্রি, রংপুরে 12 ডিগ্রি, তারপরে আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই, মালদা 15 ডিগ্রি, আলিপুরদুয়ারে 13 ডিগ্রি, শিলিগুড়িতে 15 ডিগ্রি, এবং দার্জিলিংয়ে দেখি কেমন থাকে তাপমাত্রা। দার্জিলিংয়ে 8 ডিগ্রি থাকবে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এটা ভোরের দিকে যেটা রেকর্ড করা হয়। এবং আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি কত থাকে। সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরদুয়ারে 24 ডিগ্রি, শিলিগুড়িতে 24 ডিগ্রি, দার্জিলিংয়ে 16 ডিগ্রি, তারপরে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন মালদা এখানে হচ্ছে 25 ডিগ্রি, তারপরে হচ্ছে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে, অর্থাৎ 25 ডিগ্রি থাকবে তাপমাত্রা। এবং বাংলাদেশেও একই অবস্থা, 25 ডিগ্রি 26 ডিগ্রি থাকবে হাইস্ট তাপমাত্রা, এবং উত্তরাঞ্চলেও একই থাকবে 25 ডিগ্রি 26 ডিগ্রি। চট্টগ্রামের দিকে হালকা একটু বৃষ্টিপাত হতে পারে, এই কারণে হয়তো টেম্পারেচার মনে হয় একটু কম থাকবে। আর দেখি আপাতত চট্টগ্রামে একটু আবহাওয়া কম থাকবে, মানে 24 ডিগ্রি থাকবে, অর্থাৎ এই থাকবে। মানে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকবে হচ্ছে 26 ডিগ্রি, এবং সর্বনিম্ন থাকবে হচ্ছে আপনার 12 থেকে 13 ডিগ্রি। এবং কলকাতাতে মনে হয় একটু গরমটা থাকবে, কারণ মূলত কলকাতার দিক দিয়ে কিন্তু একটা ঘূর্ণাবর্তর কিন্তু একটা মানে হালকা নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে কিন্তু একটু গরম মানে একটু তাপমাত্রা বাড়বে কলকাতার এইদিকে। কলকাতা, খড়গপুরে যেমন যেমন 19 ডিগ্রি থাকবে তাপমাত্রা, 19-18, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাকবে। কিন্তু আবার পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দুর্গাপুর এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে। অর্থাৎ খালি দক্ষিণবঙ্গে কিন্তু একটু হালকা তাপমাত্রা বাড়তে পারে, তাছাড়া কোনো ব্যাপার নেই। আপাতত আমরা দেখে নিই হচ্ছে, আমরা এখন দেখি হচ্ছে যেটা নাকি ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল সেটা কিন্তু ঘূর্ণিঝড় হয়নি, একটা নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করে। দেখি আমরা ওয়াইন মোডে গিয়ে দেখি, সেটা কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, ভারী বৃষ্টিপাত বজ্রসহ। আপাতত এই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে, এবং হালকা বৃষ্টি বাংলাদেশেও হতে পারে। আবার দেখি 26 তারিখের ওয়েদারটা একটু দেখে নিই, আগামী কয়দিন বৃষ্টি হবে নাকি এটা দেখি খালি। হ্যাঁ, আগামীকাল কয়দিন বৃষ্টি হবে না। আগামী আগামী হচ্ছে কালকে, তাহলে 25 তারিখ 26 তারিখ বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে, এবং খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায়। আপাতত কিন্তু তাছাড়া কিন্তু বাদবাকি সব জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকবে না। বড়দিনে সূক্ষ্ম আবহাওয়া থাকবে, তাপমাত্রাও শীতও ভালোই পড়বে, অর্থাৎ বড়দিনে ভালোই থাকবে আবহাওয়া মোট কথা। আপাতত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।